তোলো দেও কোগা। গ্রামীণ সমাজে বেঁচে থাকার তাগিদে মানুষ নানা রকম পেশার সাথে জড়িত থাকেন। দর্শক, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একজন মানুষের, যিনি পেশায় একজন জেলে হলেও ধান কাটার এই বড় মৌসুমি ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করে জীবন সংগ্রামে টিকে থাকার চেষ্টা করেন। মাল বাইরেই গেছে। কিভাবে বাইরে হাঁটতে হয় খৈরে দিতে হয়, হেলা পালা তো অর্থে বেশি। আজকাল কেমনে ওই গাড়ার মই কোপ দিলে বোঝা যায় যে ধান নেওয়ার একটা পৈথায় আলাদা, যে একটা খৈরে নিয়ে থায় তাই বুঝি যে খৈরে নিয়ে যখন আছে তখন উনি নেছেই, এই আর কোনো কিছু জানালে একটা গর্তে কত পরিমাণ ধান পাওয়া যায়? হ্যাঁ ঠিক নেই, 1000 পাওয়া যায়, 1 বস্তাও পাওয়া যায়, গর্ত বুঝ যায়। এই চালাইছি, এই দান এই দুটো পাইছি, এত বেশি হইবে না তো, কেন সিডিয়া সুডা তো এই আর হারল দান তো না, সিডিয়া এই নাড়া এই ধরনের এই রাস্তায় বসতে 200 বাইরে আনে আর কি। আর মোড়া ধানের সময় সেই সময় ধানের চান হইবে, এই তো হারল ধান কাটিয়ে নেবে চান হইবে, এত সব সিডিয়া। এ পর্যন্ত কয় মন ধান পাইছেন? এই কয় মন এখন পর্যন্ত মনের দ্বারা যাইতে পারি না তো। কয়টা গর্ত খুঁড়ছেন এ পর্যন্ত? ঠিক আছে, আনুমানিক 20-25টা তো এসে। 20-25টা কিরকম ধান পাইছেন? সেখান তো 2 বস্তা হয়েছে, 2 বস্তা। এইয়া 2 বস্তা হয়েছে। আমি তো পেশায় একজন জেলে, হ্যাঁ এই গর্ত খোঁজার কাজে কেন আসলেন? ইয়া গর্ত খোঁজে আমি তো এই পৌষ মাস আইলে তো আমি এই গর্তই খুঁজি, ওই তো জেলে হ্যাঁ তো বন্ধ, হ্যাঁ কবে দেবে আর করে স্টেশন আছে, এখন খাবো কি, এত খাওয়া লাগবে, বছরের খরাই তো আবার রাহা লাগবে, এই দিয়ে বছরের খরাই আমি এখনও চাই, বর্তমানে খাই এইসব, এই মোলা চাউল এখনও খাই, আবার আমার খাওয়াই, কিন্তু মাই ফেলায় না দেখলো কি ও একজন আছে, হে দেখলাম মালিক আছে, তাই তো আমার একটু কষ্ট করা লাগে, এক বুড়ো মানুষ পারি না, বরং কষ্ট করিয়াও করতে হয়, ওই সময় আবার একটু আরাম হইবে। এই যে গর্ত খোঁড়েন, গর্ত খোঁড়ায় ভয় লাগে না অনেক সময়? সাপ ভয় লাগে না, উন্দুর আছে না, সাপ থাকে, ভয় লাগে না, কেমন কথা, ভয় তো লাগবেই। এরকম কোনো ঘটনা ঘটছে যে সামনে সাপ পড়ছে? সাপ পড়ে নাই, কিন্তু ইন্দুরে আমার এই আঙুলটা কামড় ধরে নাই, ফুটহরি হেলাই ধরে কামড় দিয়ে গাড়ার মধ্যে ধরি বইছে, আর আমি লড়ছড়ি নাই, কাল চুপ করে রয়েছি, ও ছাড়িয়ে দিয়ে চলে গেছে, শেষে রক্তের তুবান, তার ওই কোথায় বইয়া পাশা ঘর বইয়া, তাদের একবার এরা ধান দেয়, সেই বেটারা আবার বিষে ধরে গেছে, সেই বেটারা বাঁধতেছে না, এইবার রাস্তায় উঠে দিতেছে, গাড়িতে উঠে দিতেছে, বাড়ি এসে জম্বের বিষ, ও সে হাফে কামারে অত বিষ নেই, এত বিষ হারা ফলা হোমলে এই রুমের সাইডে দাঁত, এইরকম একটা সমান, সেই একটা দাঁত এই দেখা হান্দাই হিন্দে বাইরে গেলে পশ্চাৎ করে হারা ফলা কামড়টা দিচ্ছে, টানটন যদি যেতে যাই তো ও তো বাজতে পড়বে, সেই জন্য আর টানটন দিই নাই। আজকে কি এই একটাই গর্ত খুঁড়বেন না আরো? খোঁচা দিয়েছি, এই সবাই এই খুশ মাকারে প্রায় 2-3টে পর্যন্ত খুশ, ওদিক যাবো এদিক যাবো, এইটা খোঁচা হইলে পরে এইটা বস্তায় লইয়া আবার ওদিক যাবো, ঠিকানা দল হয়েছে।
কত বছর এই ধান খোরার কাজ করেন? আমি হুম। এই 10-15 বছর তো আমি তো করি, এত প্রত্যেক বছর করি, প্রত্যেক বছর। এই ধান খোরার যে মৌসুমটা আসে এর আগে আপনি কি করেন? আগে বসি টসি ভাই, সরবরাহ দিই। হ্যাঁ, আবার ওই সরকার যদি মানা হারে যে মাজার আনিছে থেলার লামি না,